হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ, ওনার অফ ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইটি। তো ভিউয়ার্স, এখানে যে বিষয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক স্টুডেন্ট, এই যে দেখেন, উনি কিন্তু ভালো আর্নিং করতেছে। একটা সময় ওনার আর্নিং হতো না, ক্লিকও আসতো না, ঠিক আছে। এখন কিন্তু রেগুলারলি ক্লিক শুধু না, লিডও আসতেছে এবং $7, $5, $10, $20 পর্যন্ত উনি দৈনিক ইনকাম করতেছে। তো ওই পরিপ্রেক্ষিতে যে ওনাকে র্যাঙ্কের রিকোয়েস্ট পাঠানো হয়েছে অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে, যে সিপিএবির অ্যাকাউন্ট থেকে ওনাকে র্যাঙ্কের রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এই যে দেখেন, উই হ্যাভ আর্ন দ্য র্যাঙ্ক ওয়ার্কার, মানে একজন ভালো ওয়ার্কার হিসেবে র্যাঙ্কের রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে। এটা অ্যাকসেপ্ট করতে বলতেছে। তো এখন আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো যে আসলে তার কতটুকু আর্নিং আসছে। আমরা লাইভ দেখবো। এখন আপনারা আমার সাথে থাকবেন। ওনাকে আমি কল দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মোহিত ভাই, ওয়ালাইকুম সালাম। এই তো ভালো আছেন আপনি? লগ ইন হয়েছে না? হ্যাঁ, লগ ইন হয়েছে। আগে কি ফোনে লগ ইন হইতো না? না, আগে হয়েছে আমি ক্রোম দিয়ে ইউজ করতাম। আচ্ছা, স্ক্রিনটা আমি একটু সিটি শেয়ার করেন। ও আচ্ছা। আস্তে আস্তে। আচ্ছা, এখন জানতো অ্যাপে আপনি যাবো? এলাও দেন, এটা এলাও দেন। হ্যালো, ও আচ্ছা। এই যে আসছি। ওই মেসেজটা কি ইনবক্সে দিছে? নোটিফিকেশনে আসছে এই যে। আচ্ছা আচ্ছা। আর একটা আসছে ওয়ার্নিং দেখাচ্ছে যে ওয়ার্নিং এন্ড ওয়ার্নিং অ্যানাউন্স। হইলো ওই যে নতুন অ্যাপে ইনস্টল করছেন, যে লগ ইন করছেন এই ও কারণে। হ্যাঁ, হ্যাঁ এটা জানাচ্ছে। তা হ্যাঁ, আপনার এখন কত হয়েছে? 66.44 নাকি? হ্যাঁ, হ্যাঁ। পেওনার অ্যাকাউন্টটা কি খুলতে পারছেন? পেওনার অ্যাকাউন্ট কিছুই খুলি নাই। এখন আমি বুঝতেছি না, ভিডিও দেখার পরে বুঝতেছি না। তখন ওই যে কমল দাদাকে বললাম, কমল দাদা তো একটু ব্যস্ত। উনি বলতেছে মঙ্গলবার উনি একটু চেষ্টা করতে চাইছে। তো মঙ্গলবার তো অনেক দিন। দেরি করা যাবে না, কারণ আগামী সোমবারে পেমেন্ট ঢোকাইতে হবে, ঠিক আছে। আজকে শনিবার না? হ্যাঁ, শনিবার, রবি, সোম, শনি রবি। 2 দিন তো তাও তো লেট হয়ে গেল। আচ্ছা, একটু কথা বলি। সেটা হচ্ছে যে এখন আপনার তো আগে ক্লিক আসতো না, লিডও আসতো না। হ্যাঁ, আপনি কিন্তু আমার শুরুর প্রচুর দিকে সমস্যা ভালোই ছিল। ভালোই সমস্যাও ছিল, একটু হতাশও ছিলেন। প্রচুর হতাশ। কারণ আমি ভাবছিলাম যে আর কোনো ক্লাস কিনবো না। মানে এর আগে আমি এসইও করছিলাম, গ্রাফিক্স করছিলাম। করার পর মানে ও কোনো রেজাল্টই পাইনি আমি। না, ওইটাই আমরা বলি তারপর যে ভাবলাম এইখানে আসলাম। এখানে আসি দেখি সবাই আর্নিং করে। আমাদের ক্লিক আসে না। অনেক বাইরে আসতেছে না, পরে আপনার আসে না। আর শুরুর দিকে আপনার কিছু লিড ঢুকছে, ওই যে ক্লিক আসছে, ফেক ক্লিক আসছে, বুঝছেন? ওই ও যে দুই হ্যাঁ, তখন আমার ওই যে ছিল, ওই যে আমার পিসিতে ওই যে কি যেন বলে ভিপিএন কানেক্ট করা ছিল। মারাত্মক সমস্যা করছে। পরে আমি মানে উদ্ঘাটন করলাম যে আসলে কি ব্যাপার, আমার তো সবগুলো এর মতো আসে কেন? দেখি যেটা আমি ক্লিক করলে আমার ইউএসএ দেখায়। পরে এক ভাইকে বললাম, ভাই আমার তো এই সমস্যা। কয়েছে যে তোমার ফোনের পিসির আইপি দেখো তো। সার্চ দিয়ে দেখি আমার ইউএসএ ধরা আছে, দেখি যে আমার ভিপিএন ইনস্টল করা আছে। তখন হাতে হাতে ওগুলো ডিলিট করে দিয়েছি। দেওয়ার পর অনেক কয়দিন পর দেখি ঠিক হয়ে গেছে। এখন কয়েক ঘন্টা কাজ করতেছেন? এখন কাজ করি বিকাল 5টা থেকে 11টা পর্যন্ত। 10টা 11টা পর্যন্ত কাজ করি, আবার একটু 2 ঘন্টা ঘুমাই। ঘুমার পর দেখা যায় 1:30টা থেকে বা 1টা থেকে 4টা বা 4:30 5টা পর্যন্ত কাজ করি। কোন সময়টাতে ভালো আসতেছে? ভালো আসে এই সন্ধ্যা 6টা থেকে 8:30টার মধ্যে একটু ভালো আসে। আর ওইদিকে 1টা থেকে 3টা থেকে 4টা, এই 2 ঘন্টা, মানে 2টা এত থেকে রাত তো 4টার মধ্যে ভালো। মানুষের জায়গাটা ডিফিকাল্ট হয়েছে না, 3টা 4টা পর্যন্ত। এখন যদি কেউ ওই যে মানে রুটিনটা করে নেয়, কিন্তু এই সব মানে সন্ধ্যার দিকে ভালো আসে প্রায়। 5টা থেকে যদি কেউ কাজ শুরু করে 9টা পর্যন্ত অনেক ভালো হয়। এই ক্লিক গুলা দেখা যায় যে পরে এই 11টা 12টার দিক দেখায়। যে কেউ অনেকে ব্যস্ত থাকে, পরে যে দেখে যে ক্লিক করে যখন বা লিঙ্কে আসে আর কি, তখন ওটা হ্যাঁ, ওইভাবে হ্যাঁ। দেখায়। দেখা যায় আজকে আমি ক্লিক করি না। আমি এখন একটা লিঙ্কও শেয়ার করি নাই। এগুলা কিন্তু আগের মার্কেটিং এর, দুইটা হ্যাঁ, এই ক্লিকে কালকার একটা লিড। কালকার মার্কেটিং এর হ্যাঁ, কালকে যে মার্কেটিং করছেন ওইটার একটা ফলাফল আজকে আসছে, 2টা ক্লিকে একটা লিড আসছে। একটা লিড আসছে। একটা কানাডা, একটা ইউএস এর। আচ্ছা, শুধু কি ইউএসএ এর কাজ করতেছেন, মানে ওই যে স্পেন, জার্মানি?
এগুলো আমি তো শুধু ওই যে ওয়ালমার্ট আর ক্যাশ আপনি কাজ করি তো ইউএস থেকেই নেই লিঙ্কটা। ট্রাই করতেছেন। আচ্ছা, আপাতত করেন। এখন দৈনিক কত করে আসতেছে? আমার এই সপ্তাহে আর্নিং আসছে, এখানে তো দেখাচ্ছে না, $46। মানে সপ্তাহ তো এখনো শেষ হয় নাই। শেষ হয় নাই। হ্যাঁ, আজকে যেহেতু আজকে আজকে পর্যন্ত ৯ আছে তারিখ। অবশ্য। তো এখন আমার এখানে দেখেন লিঙ্ক কতগুলো শেয়ার করতেছেন দৈনিক? লিঙ্ক আমি কম করে হলো 70-80টা আইডি কাজ করি। লিঙ্ক শেয়ার করি 30টা পার পেজ আইডি করি। নিজের পোস্টে করতেছেন না মানুষের পোস্টে? না, আমি একটা পোস্টও করি না নিজে, মানুষের পোস্টেই। এখন কি আইডি স্পামিং করে? আইডি তো নষ্ট হবে, আমি দিনে কাজ দৈনিক কাজ করলে 4-5টা আইডি নষ্ট হবে। আইডির ভয় করলে তো বেশি কাজ করা যাবে না। কাজ করা যাবে না, হ্যাঁ। এখন আমার একটা আইডির দাম ৳15 বা ৳10, দেখা যায় আমার একটা ওই আইডিতে একটা ক্লিক আসলে ৳180 হয়ে গেল। একটা লিড আসলে আপনার আসতেছে 180 টাকা। হ্যাঁ, আর একটা আইডির সাধারণ দাম হিসাবে। হচ্ছে 15 টাকা। যদি সারাদিন কাজ করে 2-4-5টা নষ্ট হয়, তাও তো লস নাই। না, না, লাভ ছাড়া কোনো লস নাই। এখন কি মনে হইতেছে যে এটা কি পেশা হিসেবে নেওয়া যায়, কি সামনে এটা দিয়ে এটা সংসার চালানো এটা যাবে? এটা পেশা হিসেবে তো বড় পেশা হিসেবে নেওয়া যায়। হ্যাঁ, কারণ এখানে মূলত সংসারের কাজ দিনের বেলা করা যাইতেছে। হ্যাঁ, হ্যাঁ। আর মানে সন্ধ্যার এটা পর থেকে একদম মানে রাজকীয় হালে চলা যাবে যদি কি পেশাটাকে নেওয়া যায়। আচ্ছা, এখন আপনার ওই যে সবকিছু রেডি আছে, স্মার্ট কার্ড আছে আপনার? হ্যাঁ, আমার স্মার্ট কার্ড আছে। তবে আমি আমার ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে খোলাছি তো ওর ফোন নাম্বার দিছি, ওর নাম দিয়ে ইউজ করছি, ওর ওই স্মার্ট কার্ড আছে। পাসপোর্ট হিসেবে আছে ওর। আপনি স্মার্ট কার্ডটা আর ওই যে সুন্দর করে ছবি উঠাই রাখবেন, ঠিক আছে? মানে পরিষ্কার, জি। যাতে হ্যাঁ, হ্যাঁ, শুধু স্মার্ট সমস্যা নেই। কার্ডটাই আসে, আর ব্যাকগ্রাউন্ড বেশি আসার দরকার নেই, হালকা পাতলা আসলে সমস্যা নাই। ফ্রন্ট সাইডটা আর হলো স্মার্ট কার্ডের ব্যাক সাইডটা, ঠিক আছে? মানে পরিষ্কার জি। ক্লিন। এভাবে দুইটা ছবি উঠে রাখেন, আমি রাত্রে আপনাকে পেওনার অ্যাকাউন্টটা খুলে দিব না। আজকে? আচ্ছা দেন, সমস্যা নাই। মোবাইলে স্ক্রিন শেয়ার করিয়েন, মোবাইল দিয়ে বিকাশের মাধ্যমে খোলা যায় খুব শর্টকাটে। তা এখন আমি তো আমার ভাইয়েরটা ইউজ করব। ভাইয়ের তো বিকাশ তো আমার কাছে লগইন করা নাই। তাহলে ওনার ওই বিকাশ নাম্বারটা আর ইয়াটা লাগবে আপনার, ওনার বিকাশের পিন আর ওই মোবাইলটা লাগবে, বুঝছেন? ও তাহলে আমি আপনার আজকে সংগ্রহ করি, কালকে নাকি দেই? আচ্ছা, কালকে তাহলে রাতে দিয়েন। না এখনো চেঞ্জ করা যাবে? নাম-টাম চেঞ্জ করা যাবে নাকি? না, 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 চেঞ্জ করা যাবে না। নাম চেঞ্জ করতে করা তাহলে আমি যাবে না। তাহলে আমি আপনার কালকে ইয়ে করি। বলতেছি যেটা নাম্বার ইউজ করছি সেই নাম্বারটা চেঞ্জ করা যাবে না? ওই যেটা নাম্বার নাম্বার চেঞ্জ দিছি? করতে পারবেন, কিন্তু আপনি ওই যে নামটা ব্যবহার করছেন, জি, ওই নামে আপনার ভাইয়ের নাম ব্যবহার করছেন, তাই না? জি। ওই নামে বিকাশ অ্যাকাউন্টটাও লাগবে। ও মানে তাহলে অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো চেঞ্জ করতে পারবেন, কিন্তু ইমেল আর নাম এই দুইটা জিনিস চেঞ্জ করা যাবে না। তাহলে আমি ওই যে নাম্বারটা ইউজ করবো ওই নাম্বারটা আমি আবার বিকাশ খোলাবো। এখন আপনার ভাইয়ের নামে তো অলরেডি বিকাশ আছে, আপনি তো আর বিকাশ খুলতে পারবেন না ওনার নামে। স্মার্ট কার্ডে বিকাশ খোলা নাই? ওই আগের আইডি কার্ডের সাথে এটা জেনারেট করা আছে। তাহলে আর আমার সমস্যা আগের নাই তো, নাম্বারটা শুনেন, লাগবে? আপনি আপনার ভাইয়ের যদি এখন মোবাইল নাম্বারটা আর পিন নাম্বারটা নেন, তাহলে আপনার ফোনেও তো আপনি লগ ইন করতে পারতেছেন বিকাশটা। সিম কার্ড লাগে তো? হ্যাঁ, হ্যাঁ, সিম সিম কার্ডটা কার্ড লাগবে, হ্যাঁ, সিম কার্ডটা লাগবে। সিম কার্ডটা আচ্ছা, ওইটাই এখন সংগ্রহ তো করেন, ওনার ফোনটাই সংগ্রহ করেন, খালি একবার সেট আপ হয়ে গেলে এরপরে ডলারটা ওনার অ্যাকাউন্টে যাবে, উনি ক্যাশ আউট করে আপনার বিকাশে সেন্ড করে দিবে। সেটা এখন তো সমস্যা পড়ে গেল। বাইরে বাইরে বলতে আমার 4 ভাই তো এখন ওর সিম দিয়ে ওর ভোটার আইডি কার্ড দিয়ে যার বিকাশ এখন খোলা আছে সে বাইরে আছে, ঢাকায় আছে বর্তমান সিম নিয়ে। ঢাকায় যদি থাকে। কারণ আইডি কার্ড আমার ভাইয়ের আইডি কার্ড ও ইউজ করি এখন খোলাইছে। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এখন ওটা পুরাতন আইডি কার্ড দিয়ে খোলাইছে, এখন যে স্মার্ট কার্ড আছে সেটা দিয়ে কোনো খোলা হয় নাই। না, না, খুলতে পারবেন না, যেহেতু এখন ওই ভিসা কার্ড আইডি আছে, কার্ডটায় অটোমেটিক স্মার্টে পরিণত হয়েছে, বুঝছেন না? ভিসা আছে, ভিসা দিয়ে হবে, ড্রাইভিং লাইসেন্স আছে। বিকাশ অ্যাকাউন্ট একটাই দেয়, একটা আইডি কার্ড দিয়ে ও একটাই দেয়, হ্যাঁ, আইডি নাম্বারটা যখন ঢুকাবে তখন ও ফিঙ্গার হ্যাঁ, করবে। হ্যাঁ, বুঝছি। এখন আমরা খুলবো পেওনিয়ার, বুঝছেন? পেওনিয়ারে ওই স্মার্ট ইয়া লাগবে আপনার, পেওনিয়ারে তো ওনার এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্টও দরকার, যদি মানে পিসি থেকে খুলেন সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর বিকাশ দিয়ে খুললে ব্যাংক অ্যাকাউন্টটা লাগবে না। ব্যাংক অ্যাকাউন্ট আছে, ইসলামী ব্যাংক আছে। আপনার ভাইয়ের হ্যাঁ, ওর নামে ইসলামী ব্যাংক আছে। ইসলামী ব্যাংকের স্টেটমেন্ট উঠাইতে হবে। ও
কতদিনকার? এই 3 মাস বা 6 মাসের হলে হবে। তা আমি ওই স্টেটমেন্টটা উঠে নেই নাকি? ব্যাংক স্টেটমেন্টটা উঠাই আপনি ইমেলে নেন, ঠিক আছে? ও নিলে আমরা পিসি দিয়ে পে অনারটা খুলতে পারবো। ওহো, এই যে যে বললে বলে আমাকে স্টেটমেন্ট দেন, স্টেটমেন্ট ওরা দিয়ে দিবে? হ্যাঁ, ব্যাংকে বললে দিয়ে দিবে। আর ওটা জিমেইলে নেবো? সিম্পলি নেবেন, হ্যাঁ, প্রিন্ট কপি নেবেন না, ওনাকে বলবেন প্রিন্ট করে দেওয়া দিয়েন না, আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ব্যবহার করব, আমাকে ইমেলে পিডিএফ ফাইল দেন। ওরা দিয়ে দিবে? হ্যাঁ, দিবে দিবে, চালিয়ে দিবে। এখন আমরা যে এতদিন লেনদেন করি নাই, মানে মানে 2 বছর আগে ওটা করছিলাম তো সমস্যা নেই, বিদেশে গেছি। ওটা নিয়ে সমস্যা নেই। স্টেটমেন্ট পাইলে হলো। স্টেটমেন্ট হয়ে গেছে। আচ্ছা, ভাই ঠিক আপনাকে আছে। জানাবো আমি কালকে। আচ্ছা ভাই, ঠিক আছে, ওগুলা কালেকশন ঠিক করে আছে। ফোন দিয়েন। আর আচ্ছা, ওনার স্মার্ট আসসালামু কার্ডের আলাইকুম। ছবিও নিয়েন। আচ্ছা, সমস্যা নেই, সবগুলো নেব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।